বর্ষার সময় আজীবন আমাদের কষ্ট রয়েই গেল। যদি বলো কেন, তো দেখো, ঘরের ভিতরেও এত জল যে খালি পায়ে হাঁটাই যাচ্ছে না, কাদা, এত কাদা যে স্লিপ খেয়ে পড়ে যাব। তাই আমি জুতো পরছিলাম এবং আমার মা বেচারা কষ্ট করে, কতই না কষ্ট করছে, ওই শিকটা দেখতে পাচ্ছ, শিকটা দিয়ে ছিদ্র করছিল যাতে জলগুলো মাটির ভিতরে চলে যায়, নাহলে যে সারা ঘর জল থই করবে। তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কোনো মিথ্যে ভিডিও নয় গাইস, এগুলো সত্যি সত্যি। ও মানে দেখা ভালোভাবে যদি কেউ ভিডিও ক্যামেরা করতে পারতো না, আমি দেখাতে পারতাম। আমার মা তো তেমন ক্যামেরা করতে পারে না, তাই। যাই হোক, এই বিছানাটাতে আমার মা আর বাবা ঘুমান। দেখতে পাচ্ছ, গদিটাও কিন্তু ভিজে গেছে এবং পুরো বিছানাটাতে প্লাস্টিক পাতবে। ও সরি, আমার মা পেতেও দিয়েছে। যাই হোক, পুরোটা দেখতে পাচ্ছ কতটা জল জমেছে এবং পুরো বিছানাতে জল পড়ছে, এমনকি খোদল হয়ে গেছে, সব জায়গাতে জল পড়ছে। এই ঘরে থাকাই যায় না বর্ষাকালে, সারা ঘরে কাগজ দিয়ে তালি করা। দেখো, এগুলো কি মিথ্যে কথা? এগুলো যদি মিথ্যে হয় তাহলে আর কিছু বলার নেই। কত মানুষ অসহায়। আমি বলছি না যে আমাকে ঘর দিতে হবে সরকার থেকে, কিন্তু কত মানুষ যে অসহায়, যাদের দুতলা তিনতলা বাড়ি, তারাই যে পাচ্ছে। আর যারা অসহায়, তাদের কষ্ট সত্যি, যাদের দরকার ঘরটা, তারা কিন্তু পাচ্ছে না। তো এখানে জপমালাটা ছিল, ওটা ভিজে যাবে, তাই আমি সরিয়ে নিলাম। আমাদের যা হয় হোক, কিন্তু এনাদের কিছু হওয়া যাবে না। তো তারপর আমি সরিয়ে চলে আসলাম বাইরে, কারণ এ ঘরে থাকা যাচ্ছে না একদমই, এতটাই বৃষ্টি। তো চলে গেলাম পাশের ঘরটাতে, দেখা যাক ওখানে পড়ছে কিনা। ওখানে পড়ে না তেমন একটা জল, যতটা এখানেই পড়ে। সারা ঘর ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে। কী করবো, টাকা নেই যে।